বাজে ছবি বানানো অপরাধ নয়, কিন্তু বাজে ছবি বানিয়ে সেটাকে শেমলেসলি ডিফেন্ড করা নিন্দনীয়। চৈতি ঘোষাল ও তার টিম ঠিক এইভাবেই তাদের ম্যাসিভ ডিজাস্টার নেভারমাইন্ডকে অ্যাগ্রেসিভলি ডিফেন্ড করছেন। হোয়াট স্টার্টেড অ্যাজ আ ট্রোলিং মুভমেন্ট সুন টার্নড আউট টু বি অ্যান অনলাইন রাইট। ছবি রিলিজের এক সপ্তাহের মধ্যে সমস্ত মাল্টিপ্লেক্স থেকে ছবিটা নামিয়ে দেওয়া হলো। কলকাতার ফেমাস ইউটিউবার ঝিলম গুপ্তা যখন ফিল্মের প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও পোস্ট করলেন, তখন রাতারাতি টলিপাড়া জেগে উঠল। তাবর তাবর তারকারা দল বেঁধে ঝিলমকে ব্যাশ করতে আরম্ভ করলো। ফিল্মের কম্পোজার রূপম ইসলামের ওয়াইফ রূপসা দাশগুপ্ত ফেসবুকে পোস্ট করলেন যে ঝিলম নাকি টাকা নিয়ে এরকম নেগেটিভ ভিডিও বানিয়েছে। তিনি আরো জানালেন যে তিনি নাকি ঝিলমকেই এর আগে বেশি টাকা দিয়ে প্রমোশন করার উপদেশও দিয়েছেন। বিখ্যাত রিসাইটেশন আর্টিস্ট সুজয় প্রসাদ ঝিলমকে উদ্দেশ্য করে ঝিলমের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন যে তিনি ঝিলমের থেকে এরকম ভিডিও এক্সপেক্ট করেননি। তার সাথে অনেক ক্লারিফিকেশনও দেন যে অমর্ত্য রয়ের অ্যাচিভমেন্ট কি কি। বাই দ্য ওয়ে, এটা শুধু সুজয় প্রসাদ বাবু করেছেন এরকমই নয়, মোটামুটি চৈতি ঘোষালের টিম অ্যান্ড ফ্রেন্ডস থেকে যত বিবৃতি এসছে তা সবই অমর্ত্যর অ্যাচিভমেন্টকে হাইলাইট করেছে। বারংবার সাধারণ জনগণকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে অমর্ত্য কেন আলাদা, কেন সে আলাদা রকমের জামা কাপড় পরে, সে কোন কোন বলিউড সিনেমায় কাজ করেছে। অমর্ত্য নিজেই একটা লং পোস্ট অ্যালার্ট দিয়ে নিজের ট্রোলারদের জবাব দিয়েছে। সেখানে সে নিজের প্রিভিয়াস কাজকে ক্রনিকল করেছে, তার অ্যাওয়ার্ডস, এডুকেশন, ব্যাকগ্রাউন্ড, আপব্রিঙ্গিং এটসেট্রা এটসেট্রা। বাট এটা যে শুধু মামাস বয় অমর্ত্যই করেছে তা নয়। চৈতি ঘোষাল নিজেই কিছু সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি ক্লেম করেছেন যে অমর্ত্য পুনের FTII এর স্টুডেন্ট। কজন চান্স পায় FTII তে? যারা চান্স পায় না তারাই হিংসেতে সব কথা বলে। অমর্ত্য একজন রক মিউজিশিয়ান, তাই সে ফ্লুইড, তাই তার এরকম অফবিট ড্রেসিং সেন্স। এমনকি একটা পডকাস্টে উনি কিছু অদ্ভুত কথাও বলেন, যেমন বুম্বা চ্যাটার্জি, ইমতিয়াজ আলী খান, এই নামগুলো মনে হয় ওনারই দেওয়া। উনি বলেন যে হিমালয় একদিন মাটির নিচে ছিল, যদিও আমরা পড়েছি হিমালয়ের টেথিস সাগরের নিচে ছিল। উনি এটাও বলেন যে নিন্দুকেরা 1 লাখ থেকে 1 হবে আর আমাদের দর্শক 1 থেকে 1 লাখ হবে। যদিও আমার মনে হয় সেটা পরের সিনেমায়, কারণ এই ছবি তো অলরেডি হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং ওনার হাবভাব ও মুখভঙ্গি দেখে জনগণের এক অংশ ওনার ঔদ্ধত্য এবং ডিফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন তুলেছেন। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। নেভারমাইন্ড রিলিজ করলো বেশ কয়েকদিন হলো, কিন্তু নেভারমাইন্ড নিয়ে যে সার্কাস চারিদিকে চলছে সেটা নিয়ে মুখ বুঝে থাকলেও ইগনোর করা সম্ভব নয়। তাই আজকে আমরা এই ভিডিওতে চৈতি ঘোষাল এবং ওনার টিমের পাবলিক মেল্টডাউনকে স্টাডি করব এবং দেখব যে কিভাবে একটা ফিল্মের মার্কেটিং এবং PR সেই ফিল্মকে পুরোপুরি স্যাবোটাজ করে দিতে পারে। সত্যি কথা বলতে, দর্শক কারুর অ্যাচিভমেন্ট নিয়ে কোনোদিনই মাথা ঘামাতো না, নাহলে শাহরুখ খান বা আমির খানের মতো এত বড় স্টার এত ভালো এবং হিট সিনেমা দেওয়ার পরেও এতগুলো ফ্লপ দিতেন না। পাস্ট অ্যাচিভমেন্ট ডাজন্ট গ্যারান্টি ফিউচার সাকসেস। FTII তে পড়লেই যদি রেসপেক্ট পাওয়া যেত বা রেসপেক্ট দেওয়া যেত, তাহলে নাসিরুদ্দিন শাহের মতো একজন লোক যিনি নিজে FTII এর স্টুডেন্ট, তিনি ফর্মার NSD স্টুডেন্ট অনুপম খেরকে জোকার বলতেন না। রেসপেক্ট হ্যাজ টু বি আর্নড থ্রু ইয়োর ওয়ার্ক। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড অ্যাওয়ার্ডস ডোন্ট গ্যারান্টি রেসপেক্ট ফ্রম দ্য অডিয়েন্স। কে কোথায় পড়েছে, কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে, সেই দিয়ে একটা ফিল্মের ভাগ্য ডিসাইড করা যায় না। হতেই পারে অমর্ত্য FTII এর স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তাই বলে কি দর্শক তার সিনেমা দেখতে বাধ্য? নাকি ও FTII এর স্টুডেন্ট বলে আমরা একটা বাজে সিনেমা নিয়ে কোনো মন্তব্যই করতে পারবো না? একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে যখন তার মা প্রত্যেকটা পদে পাবলিকলি ডিফেন্ড করে, তখন সেই ছেলের সম্পর্কে পাবলিক পারসেপশন যে খুব একটা ফেভারেবল হবে না, এটাই স্বাভাবিক। চৈতি ঘোষাল অনেক জায়গায় নেপোটিজমের চার্জেসকে ডিনাই করেছেন। উনি বলেছেন যে উনি অমর্ত্যকে লঞ্চ করেননি, অমর্ত্য আগেই একজন এস্টাবলিশ অ্যাক্টর। অবশ্যই এই কথাটা একদমই মিথ্যে নয়, অমর্ত্য এর আগে অনেকগুলো কাজই করেছে। কিন্তু এটাও সত্যি যে এই সিনেমাটা না হলে অমর্ত্যকে কেউ লিডিং রোলে হয়তো দেখতে পেত না। সো ক্যারেক্টার রোলস বাদে যদি লিডিং রোল ধরি, তাহলে টেকনিক্যালি চৈতি ঘোষালের নেভারমাইন্ড অমর্ত্যর জন্য একটা লঞ্চ প্যাড, এবং নিজের মা নিজের ছেলেকে লঞ্চ করলে সেটার নাম নেপোটিজমই হবে। বাট ইজ নেপোটিজম অলওয়েজ ব্যাড? একেবারেই নয়। নেপোটিজম মানে যদি সবসময় বাজেই হতো আর প্রত্যেকটা নেপোকেস যদি বয়কটেড হতো, তাহলে ঋত্বিক রোশন বা রণবীর কাপুরের মতো রেসপেক্টেড অ্যাক্টরস ইন্ডাস্ট্রিতে থাকতেন না। তাই জন্য নেপোটিজমকে ডিনাই না করে এই অ্যালিগেশন গুলো এমব্রেস করে নিজের স্কিল এবং পারফরমেন্স দিয়ে অমর্ত্যকে নিজের নাম ক্লিয়ার করতে হতো, যেটা অমর্ত্য এবং চৈতি ঘোষাল একদমই করতে পারেননি। অমর্ত্যকে নাকি লোকে ট্রোল করছে তার ড্রেসিং সেন্সের জন্য, সে তো রণবীর সিং কেও করে। রণবীর নাকি দীপিকার জামা পরে, সে নাকি জোকার। তাই বলে কি রণবীর সিং লং পোস্ট অ্যালার্ট দিয়ে নিজের ট্রোলারদের জবাব দেয়? নাকি সে বাজিরাও মাস্তানি, ধুরন্ধর, পদ্মাবতের মতো সিনেমায় আইকনিক রোলস প্লে করে নিজের ট্রোলারদের মুখ বন্ধ করে দেয়? নিজের কাজ নিয়ে যখন প্রশংসা শুনতে চান, তখন নিন্দাও শুনতে হবে। পাবলিকলি যখন পজিটিভ রিভিউ শেয়ার করেন, তখন নেগেটিভ রিভিউও শেয়ার করা উচিত। এক সপ্তাহের মধ্যে হল থেকে সিনেমাটা নেবে গেল কেন? একবারও টিমের পক্ষ থেকে কেউ হিউমিলিটি দেখিয়ে স্বীকার করলো না যে মুভিটা ফেলিয়ার। কিসের সাকসেস পার্টি, কিসের এত সেলিব্রেশন? কয়েকটা ফোনি অ্যাওয়ার্ডের অজুহাত দেখিয়ে নিজের ছেলের ইমেজ ক্লিন করতে চাওয়া থেকে একটা ডেসপারেশনের গন্ধই পাওয়া যায়। বলিউডের
এ লিস্টার স্টার্স অক্ষয় কুমার এবং আমির খান বারংবার অ্যাওয়ার্ড ফাংশনের রিয়ালিটি এক্সপোজ করেছেন। অক্ষয় কুমার নিজেই বলেছেন যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা যায়। আমির খান বলেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাওয়ার্ডের কোনো মানেই হয় না, কারণ এই ইন্ডাস্ট্রিটা মেরিটের ওপর ডিপেন্ডেন্টই নয়। অমর্ত্য এবং ঋতুপর্ণার পাস্ট অ্যাচিভমেন্ট বা ব্যাকগ্রাউন্ড কি একটা ফিল্মকে হিট করতে বাধ্য করতে পারে? যেই অডিয়েন্সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন সেই অডিয়েন্সকেই পাশে দাঁড়াতে বলা কি ঠিক? সিনেমার ফেলিয়ারকে গলার জোরে চেপে দেওয়া কি সম্ভব? অমর্ত্য নিজে বলেছে যে একজন জেনারেল কাস্ট হয়ে এফটিআইআই তে চান্স পাওয়া কতটা ডিফিকাল্ট। শুড উই গিভ হিম সিম্পাথি ফর দ্যাট? আমাদের দেশে এখনো লোকে ঠিক করে খেতে পায় না, সেখানে নিজের প্রিভিলেজকে নিজের অ্যাচিভমেন্ট বলে ঢাকার চেষ্টা ম্যানিপুলেশন নয় তো আর কি? আর যদি অমর্ত্য একদমই নন নেপোটিজমের প্রোডাক্ট হয় তাহলে সবাই তাকে বাবি বাবি বলে কেন ডাকছে? ইন্টারভিউ, পডকাস্ট, হল ভিজিট, কমেন্ট সেকশন সব জায়গায় শুধু বাবি। ইমাজিন করুন আমির খানকে সব মাতৃসুলভ মহিলারা মুন্না মুন্না বলে ডাকছে। ওয়েট থাকবে সেই অ্যাক্টরের? পাবলিক ইমেজ অলরেডি ডিস্ট্রয়েড হয়ে যাবে। দুঃখের বিষয়, এই পুরো ডিব্যাকেলের মধ্যে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি বা কোলাটারাল ড্যামেজ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে অমর্ত্য নিজে। নিজের মায়ের সাথে সিনেমা করার আগে অমর্ত্যর ইমেজ যথেষ্ট ক্লিন ছিল। হি লেড আ প্রাইভেট লাইফ, ডিড গুড ফিল্মস, ভালো থিয়েটার এবং মিউজিকের ব্যাকগ্রাউন্ডও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চৈতি ঘোষাল এবং তার টিমের মিসম্যানেজমেন্টের জন্য অমর্ত্যর ইমেজ পুরোপুরি স্যাবোটাজ হয়ে গেছে। দ্য গাই সাফার্ড ফর নো ফল্ট অফ হিজ। বলা যেতে পারে দ্যাট বেঙ্গল হ্যাজ এন্টার্ড দ্য ডার্কেস্ট চ্যাপ্টার অফ ইটস ফিল্ম হিস্ট্রি। ইন্ডাস্ট্রি ভার্সেস অডিয়েন্স তো চলছিল কয়েক দশক ধরেই। পাবলিক ওপেনলি ক্রিটিসাইজ করেছেন বহু তারকাদের ফর ভেরিয়াস রিজনস। এখন এই ক্রিটিসিজমটা ট্রোলিং এবং বুলিং এর আকার ধারণ করেছে। মাথায় রাখবেন, এই চ্যানেলে আমরা কোনোদিনই ট্রোলিং বা বুলিং কে সমর্থন করি না। ক্রিটিসিজম ইজ অলওয়েজ গুড এন্ড ক্যাজুয়াল জোকস আর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু কাউকে গালাগালি দেওয়া বা হ্যারাস করা আমরা কখনোই সাপোর্ট করি না। কিন্তু একটা জিনিস একদমই ঠিক, পাবলিক ভিউতে থাকলে চামড়া মোটা রাখতে হয়। লোকে যাই বলুক, নিজের কাজে মন দিয়ে এগিয়ে যেতে হয়। যত বেশি শো অফ তত বেশি ব্যাকল্যাশ। দর্শক টাকা দিয়ে সিনেমা দেখে, প্রযোজক, পরিচালক এবং অভিনেতারা কোনো চ্যারিটি করছেন না। আফটার অল, ইফ সিনেমা ইজ আ প্রোডাক্ট দেন অডিয়েন্সেস আর কনজিউমার্স। আর কনজিউমারদের 100% অধিকার আছে বাজে প্রোডাক্টের এগেইনস্টে প্রতিবাদ করার। সিনেমা কোনো শিশুর খেলনা নয় যে পাশে দাঁড়াতে হবে। লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি, দর্শকের টাকায় তারকারা গাড়ি বাড়ি করছে। সেই দর্শক রেগে গেলে নিজের ভুল না শুধরে দর্শকদের ফোঁস করা কি উচিত? চৈতি ঘোষালের ফার্স্ট ডিরেক্টোরিয়াল ভেঞ্চার হিসেবে খুব লো প্রোফাইল মেনটেন করা উচিত ছিল। শি শুড হ্যাভ বিন মোর হাম্বল। নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হতো, নাকি নিজের কথা ও বেশভূষা দিয়ে। একজন অবশ্যই যা ইচ্ছে পড়তে পারে, কিন্তু ব্যাপারটা হলো সেটা নিয়ে লোকে যা ইচ্ছে বলতেও পারে। পড়া যেমন নিজের চয়েস, বলাটাও লোকের চয়েস। এবং এই ঘটনার যে মূল উৎস মানে ঝিলম গুপ্তা, ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছে সেটা হলো উনি পেড নেগেটিভ রিভিউ করেছেন। যদিও সেটা ঝিলম ডিনাই করেছে, কিন্তু একজন ফিল্ম রিভিউয়ার হিসেবে এটা বলতেই হয় যে অতীতে ঝিলমের বেশ কয়েকটা ফিল্মের পজিটিভ রিভিউ থেকে পেড পিআর এর গন্ধ আসছিল। এই জন্যই বলে ওয়ান্স ইউ গো ব্ল্যাক ইউ নেভার গো ব্যাক। একবার পেড রিভিউ দিলে পরে লোকে আঙুল তুলবেই, তখন তুমি যতই অনেস্ট রিভিউ দাও, কারণ ইন্ডাস্ট্রি ইনসাইডাররা তখন তোমাকে শুলে চড়িয়ে দেবে নিজেদের স্বজনদের বাঁচানোর জন্য। ইন শর্ট, একটা অমর্ত্যকে বাঁচাতে গিয়ে ওরা হাজারটা ঝিলমকে স্যাক্রিফাইস করে দেবে। এবং রূপসা দাশগুপ্তর ভায়োলেন্টলি অ্যাগ্রেসিভ পিআর কতটা স্ট্রং সেটা যারা ফসিলস এর এগেইনস্টে দাঁড়িয়েছে বা আঙুল তুলেছে তা সবাই জানে। একটা ফিল্মকে হিট করে তার স্টোরি, ডিরেকশন, অ্যাক্টিং এবং অন্যান্য টেকনিক্যাল অ্যাসপেক্টস, নট মার্কেটিং। মার্কেটিং এন্ড পিআর পারসেপশন বিল্ড করে, মাঝে মাঝে সেই পারসেপশন ব্যাকফায়ারও করে যেতে পারে। যখন তা হয়, দ্য বেস্ট সলিউশন ইজ সাইলেন্স এন্ড টু টেক আ স্টেপ ব্যাক। চৈতি ঘোষাল এবং তার টিম ঠিক তার উল্টো করেছে। ওনারা দর্শক এবং জনগণকে ভার্বালি অ্যাটাক করা শুরু করে দেন। মানুষকে তার অকাত বা হ্যাসিয়াত নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন। অহংকার পতনের কারণ। সেলিব্রিটি হলে নিন্দা, সমালোচনা মুখ বুঝে সহ্য করতে হবে। নিজের কাজের দ্বারা নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। নেভারমাইন্ড ফিল্ম হিসেবে কতটা বাজে সেটা দর্শক এতদিনে বুঝিয়ে দিয়েছে, তাও এনারা মানতে নারাজ। পাবলিক ওপিনিয়নকে ডিসমিস করা টলিউডের সহজাত স্বভাব। এনার মিথ্যে বেচতে চান, সেই মিথ্যে জনগণ কিনতে নারাজ। একটা ফ্লপ সিনেমা যতটা না ড্যামেজ করতো তার থেকে বেশি এনাদের পাবলিক মেল্টডাউন ড্যামেজ করলো। ডিনায়াল ইজ আ কন্টেজিয়াস ডিজিজ। সঙ্গ দোষে মানুষের পতন হয়। ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু হ্যাভ পিপল ইন ইউর লাইফ হু ক্যান ক্রিটিসাইজ ইউ অ্যান্ড পয়েন্ট আউট ইউর ফ্লজ। আদারওয়াইজ নেভার মাইন্ড। লোকে পজিটিভ বললে সেটা জেনুইন কমেন্ট, আর নেগেটিভ বললে সেটা পেড নেগেটিভ রিভিউ। এই মানসিকতা বদলান। আর যদি নিজের সিনেমা দেখে, নিজের গল্প শুনে নিজেরা বুঝতে না পারেন যে সেটা ভালো না খারাপ, তাহলে এমন কাউকে টিমে রাখুন যে আপনাদের ভয় না পেয়ে সত্যি কথাটা আপনার মুখের উপর বলতে পারবে। অন দিস নোট আই উড লাইক টু এন্ড দিস ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা অপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।